ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 12-এর ফার্স্ট সেমের পাঠ্য প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু বিকেলে কি চিবুচ্ছিলেন? পান। কোথায় বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল? পীরগঞ্জের বাবুদের বাড়িতে। কোথা থেকে বাই আসছিল? বেনারস। জয়রাম মুক্তার কত বছর ধরে এস্টেটের কাজ করছিলেন? 20 বছর। জয়রাম মুক্তারের স্বভাব কেমন ছিল? সহজেই অভিমানী। জয়রাম মুক্তারের পদবী কি? মুখোপাধ্যায়। উকিলবাবুর মতে জয়রাম মুক্তারের কাছে কে উপকৃত হয়নি? জেলার প্রত্যেক বিষয়ী লোক। জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন? কাছারি কামাই হবে বলে। জয়রাম মুক্তার কার আমল থেকে রাজবাড়ির মোক্তার ছিলেন? মহারাজ নরেশচন্দ্রের আমল থেকে। কুঞ্জবিহারী বাবুর মতে মুখুজ্জেমশাইয়ের কাছে গেলে কি হয়ে যায়? সহজেই সমাধান। মুখুজ্জেমশাই কি শুনতে আগ্রহী ছিলেন না? খ্যামটা। তিনি কি হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন? ছোট হুঁকো। মুখুজ্জেমশাই কি বলে হাসতে লাগলেন? পেয়ালা মুঝে ভাব দে। জয়রাম মুক্তার চিঠিতে কাকে হাতি পাঠানোর অনুরোধ করেন? মহারাজ শ্রী নরেশচন্দ্রকে। জয়রাম মুক্তার প্রথম এই অঞ্চলে আসার সময় কি সঙ্গে ছিল? শুধু একটা ব্যাগ ও একটা ঘটি। জয়রাম মুক্তার কোথা থেকে এসেছিলেন? যশোহর থেকে। জয়রাম মুক্তার আদালতে এক ডেপুটির সাথে তর্ক করে কি করেছিলেন? আদালত অবমাননা করেছিলেন। জয়রাম মুক্তারের কত টাকা জরিমানা হয়? 5 টাকা জরিমানা হয় আদালত অবমাননার জন্য। জয়রাম মুক্তার জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত ব্যয় করেন? 1700 টাকা ব্যয় করেন। এই আদরিণী গল্পটা ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। ওই গল্পটা বেশ বড় কবিতা। এমসিকিউকে যদি আমি আরও দীর্ঘায়িত করি, এর ফুল একটা এমসিকিউর ভিডিও আমার রয়েছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। এটা শর্টস হিসাবে করলাম। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যে দিয়েছি এবং আরও দেব। তাই যারা এখনও আমার চ্যানেলকে ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা অনেক 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 ভালোবাসা দিও।